বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনআম পবিত্র কোরআনের ৬ নং সূরা, সূরা আনআম ৩৮ নম্বর আয়াতখানা তেলাওয়াত করতে যাচ্ছি। মহান আল্লাহ রব্বুল আলমিনের সকল সৃষ্টি, এই বিশ্বজগতে তিনি যাই কিছু সৃষ্টি করেছেন মানুষ সহ সব সৃষ্টি এবং সকল সৃষ্টিকে কিতাব দিয়েছেন, বুঝ দিয়েছেন কিতাবের, সেটাই স্মরণ করিয়ে দিচ্ছেন। আমাদেরকে যেমন কিতাব দেওয়া হয়েছে, কিতাবের বুঝ দেওয়া হয়েছে, যুগে যুগে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে প্রত্যেককে কিতাব বুঝিয়ে কিতাব দেওয়া হয়েছে। আবার সেই নবী রাসূলগণ যেভাবে তাদেরকে কিতাব বুঝিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেক জাতিকে তারা আল্লাহর দেওয়া সেই কিতাব বুঝিয়ে দিয়েছেন। তেমনিভাবে অন্যান্য সৃষ্টিকেও আল্লাহ কিতাবের বুঝ থেকে বঞ্চিত করেন নাই, তাদেরকেও আল্লাহ কিতাব দিয়েছেন। আমাদেরকে দিয়েছেন লিখিত কিতাব, যেটা আমাদের সামনে আছে। আর মানুষ ছাড়া যত আল্লাহর সৃষ্টি আছে সকলকে যার যার কিতাব তাকে তার কিতাব বুঝিয়ে দিয়েছেন। সেটাই এই আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, রব্বিশরাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি রব্বি জিদনি ইলমা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। বিসমিল্লাহির রহমানির রহিম। وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون وما من دابة في الأرض জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, পৃথিবীর জমিনে যত বিচরণশীল প্রাণী যেগুলো পায়ে হাঁটে, পায়ের মাধ্যমে চলাফেরা করে, বনে জঙ্গলে রাস্তাঘাটে যত জীবজন্তু পোকামাকড়, এরা আল্লাহর সৃষ্টির বাহিরে নয়। মানুষকে যেমন তিনিই সৃষ্টি করেছেন, পৃথিবীর বিচরণশীল প্রাণীদেরকে তিনিই সৃষ্টি করেছেন, যত ধরনের প্রাণী, যত ধরনের জীবজন্তু। ولا طائر يطير بجناحيه, যেসব উড়ন্ত পাখি যাদেরকে দেওয়া হয়েছে দুটো ডানা, যত পাখি
আকাশে ওড়ে, আর ওড়ার জন্য আল্লাহ দুটি ডানা দিয়েছেন, পাখা দিয়েছেন। সেই ডানা বিশিষ্ট উড়ন্ত পাখি এরও আল্লাহ সৃষ্টির বাহিরে নয়। বিচরণশীল যত প্রাণী আছে পৃথিবীর জমিনে, এগুলিও আল্লাহ সৃষ্টির বাহিরে নয়। আবার উড়ন্ত যেসব পাখি বিভিন্ন জাতের, বিভিন্ন প্রকারের, বিভিন্ন রঙের, সেসব পাখি আল্লাহর সৃষ্টির বাহিরে নয়। ইল্লা উমামুন আমসালুকুম, এরা উম্মতের বাহিরে নয়। তোমরা যেরকম, আমরা যেরকম একটা উম্মত, একটা দল, একটা জাতি, একটা গোষ্ঠী, একটা সম্প্রদায়, মানব গোষ্ঠী, আদম সম্প্রদায়, আদম সন্তান সবাই আমরা, তেমনিভাবে এরাও এক একটা জাতি, এক একটা উম্মত, এক একটা দল, এক একটা সম্প্রদায়, এক একটা গোষ্ঠী। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মা ফাররাতনা, আমি কিতাবের কোনো কিছুই এদেরকেও এই কিতাবের বুঝ থেকে বঞ্চিত করি নাই। কিতাবের কোনো কিছুই আমি বাদ দিই নাই। আল্লাহর কিতাবে নাই শব্দ বলতে কিছুই নাই, সব কিছু আল্লাহর কিতাবে উল্লেখ করেছেন। মানুষের জীবন যাপনের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কিভাবে চলবে, কিভাবে তার জীবন সময় অতিবাহিত করবে, সব কিছু কিতাবেই বিস্তারিত আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। তেমনিভাবে আল্লাহর যে বিচরণশীল প্রাণীগুলো আছে পৃথিবীর জমিনে, উড়ন্ত যে পাখিগুলো আছে, সেসব উড়ন্ত পাখিগুলোকে, পৃথিবীর বিচরণশীল প্রাণীগুলোকে আল্লাহ কিতাব থেকে বঞ্চিত করেন নাই, কিতাবের বুঝ থেকে বঞ্চিত করেন নাই। সকলকে আল্লাহ কিতাব দিয়েছেন, সকলকে আল্লাহ কিতাবের বুঝ দিয়েছেন। যার কারণে একটা মুরগি কোথায় গিয়ে ডিম পাড়বে, কতটুকু উপর থেকে ডিমটা নিচে ফেলে দিলে ডিমটা ভাঙবে না, নষ্ট হবে না, আবার কতদিন এই ডিমে তা দিলে ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসবে, এসব বুঝ মুরগিকে আল্লাহ সাথে সাথে দিয়ে দিছে, জন্মের সাথে সাথে দিয়ে দিছে। একটা মৌমাছিকে আল্লাহ সেই বুঝ দিয়ে দিছে, সে কোথা থেকে মধু সংগ্রহ করবে, মোম সংগ্রহ করবে, কতটুক তার বাসার লম্বা হবে, প্রশস্ত হবে, আবার কিভাবে এই মধু মৌচাকের মধ্যে সংরক্ষণ করবে, পদ্ধতি ফর্মুলা কেমন হবে, এইসব জ্ঞান, এইসব বুঝ মৌমাছিকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সে কারণে আমরা একটা মৌমাছির বাসা থেকে 2 কেজি থেকে 5 কেজি 10 কেজি আমরা মধু খেয়ে তৃপ্তি লাভ করি। এরপর আল্লাহ বলছেন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, তাদেরকেও তাদের প্রতিপালকের সামনে একত্রিত করা হবে। আমাদেরকে যেমন বিচারের মাঠে আল্লাহ একদিন একত্রিত করবেন, এরাও এই একত্রিত থেকে তারাও বঞ্চিত হবে না, তারাও তাদের প্রতিপালকের সামনে একদিন উপস্থিত হবে। এটাই আল্লাহর কোরআনের বাক্য, এটাই আল্লাহর কথা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর আয়াত বুঝে বুঝে তেলাওয়াত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।